জোরে বলেন, মশা মাছি কোনো কাজে লাগে? জীব লোক মুখ খুলে না। মশা মাছি কোনো কাজে লাগে? লাগে না। তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল। মশাকে বানিয়েছে কে? আল্লাহ। মাছিকে বানিয়েছে কে? তাহলে বিনা কাজের মাল আল্লাহ তৈরি করে। পাগল রাস্তায় হাঁটে, ওর কোনো উদ্দেশ্য নাই, কিন্তু সুস্থ ব্রেনের মানুষ হাঁটবে উদ্দেশ্য নাই, এটা হয়? পাগল একটা দা লিয়েছে, নিয়ে একটা বাঁশ কেমনি করে কোপাইছে, ওকে জিজ্ঞেস করছি কি করবি, তো হাসছে। বিনা উদ্দেশ্যে কাজ করে পাগল। আর সুস্থ যার ব্রেন, সে একটা কঞ্চিকে কাটলেও জানতে হবে এর পেছনে ওর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তাহলে বিনা উদ্দেশ্যে সফর করে, বিনা উদ্দেশ্যে কাজ করে, সে হলো পাগল। তাহলে মশাকে বানিয়েছে কে? আল্লাহ। মাছিকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে এদের কোনো কাজও নাই, ফালতু ফালতু বানিয়েছে। তাহলে আল্লাহ কি হিসাবে কি দাঁড়াচ্ছে? একটু গবেষণা করি। আল্লাহ বলছে, বান্দা আমি যতগুলো জিনিস তৈরি করেছি তার পেছনে আমি উদ্দেশ্য রেখে দিয়েছি। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার গোলাম, আমি যা বানিয়েছি, গোলাম বলছে রব্বানা, হে আমাদের প্রভু, মা খালাকতা হাদা বাতিলান, আপনি এমন একটা জিনিস বানাননি যেটাকে বাতিল ঘোষণা করে দেবে মানুষ। মানুষের ক্ষমতা নাই। তার মানে পৃথিবীর যত কিছু আপনি বানিয়েছেন, সমস্ত বানানোর পেছনে কাজ আছে। মশার পেছনে কাজ আছে, মাছির পেছনে কাজ আছে, ড্রেনের কীট পোকার পেছনে কাজ আছে, পায়খানার চেম্বারের ভিতরে যে পোকা আছে তারও কাজ আছে। আমি এমন একটা জিনিস বানাইনি যার কোনো কাজে নাই। অতএব আমি রব, আমি পাগল নয় যে উদ্দেশ্যবিহীন আমি কাজ করে থাকি। বিধায় আমার সমস্ত সৃষ্টির পেছনে কাজ রয়েছে। আমরা কাজ বের করতে শুরু করেছি। বাঁশকে কেটে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছি, পাটকে কেটে সুতা করে কাপড় করে তাকে কত সুন্দর বানিয়েছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ আমাদেরকে সামান্য ইলম যা দিয়েছে, এতে আমরা কত কাজ করে নিয়েছি। কার কি কাজ খুঁজে বের করে নিয়েছি। একটা ডিম, তার ভিতরে অমলেট আছে, হাফ বয়েল আছে, ফুল বয়েল আছে, তার ভিতরে ভুজিয়া আছে, সব আমরা জানি, বানাচ্ছি। খাসিকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে ওকে ভুনা খাও, ঝোল খাও, পুড়িয়ে খাও, কাবাব খাও, টিকিয়া খাও, কোফতা খাও, জেনে নিয়েছি। গাভীর দুধ আছে, দুধকে টেনে বের করে নিতে হবে আমাদের জানা আছে। দুধের ভিতরে কে লুকিয়ে আছে? দুধের ভিতরে ছানা আছে, মাখন আছে, দই আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, ঘি আছে, পান্তুয়া আছে, সব আমরা জেনে নিয়েছি। আমরা গরুর ভিতরে কোনটা কিভাবে খেতে হয় তাও জেনে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, গোলাম রে, কার কি কাজ? আপনার বলের পাছায় লাঠি দিয়ে চাষ করতে হবে, এটা তোমাদের বিবেকে এসেছে। তাকে কেটে খেতে হবে, বিবেকে এসেছে। পৃথিবীর এমন কোন সম্পদ নাই যেটার পেছনে কাজ নাই। হে মানুষ, তোমার ব্রেন কত মজবুত, আমি তোমাকে কত মজবুত বানালাম। হাওয়া
হাওয়া দেখা যায় না, তারপরও তাকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোল্পিং দিয়ে তুমি ডাম্পারের চাকে দাও, দিয়ে 63 টন মাল নিয়ে তুমি পাকুর থেকে কোথা শিলিগুড়ি চলে যাও। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ। তোমার ব্রেন এত মজবুত। হে মানুষ, আগুনে হাত দিলে তুমি পুড়ে যাবে, সেই আগুনকে তুমি গ্যাসের ভিতরে গোলাম বানিয়ে কাঁচা মাংসকে রান্না করে আনন্দের খাবার খাও। তুমি বিদ্যুৎকে পানি থেকে টেনে বের করে তার ভিতরে এসি চালাও, ফ্যান চালিয়ে আরাম করো। তোমার ব্রেন কত মজবুত। তুমি লোহাকে অ্যালুমিনিয়ামকে দিয়ে ইঞ্জিন তৈরি করে আসমানের উপরে উড়ে যাও। সমস্ত জায়গায় তোমার ব্রেন কাজ করে। কার কি কাজ আছে তুমি জানো, খালি তোমার নিজের কি কাজ এটাই তোমার জানা নাই। ওইখানটাতে বোকা বেনেছে। ওকে যে মসজিদে ঢুকতে হবে, ওর মালিক ওকে যে কাজ দিয়ে পাঠিয়েছে এইটা খালি খুঁজে পেয়েছে না, ও বাকি সব খুঁজে পেয়ে গেছে, সব পেয়ে গেছে। আর উকে এটাও জানে না। জি ভাই, খুব মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, গোলাম একটিবার তুমি নিজেকে নিয়ে গবেষণা করো, তুমি একবার ফিকির করো। বিশ্ব নবী যখন পৃথিবীতে আসলেন, নবুয়তি পাবেন এই রকম অবস্থায় এখনো নবুয়তি পায়নি। চারিদিকে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়, রাহাজানি চিন্তায় মক্কা মদিনা ভরে গেছে। বিশ্ব নবীর ঘুম হয় না, তার মাথায় ফিকির চেপে গেল, জাতি কি নষ্ট হয়ে যাবে, জাতি কি রাস্তা পাবে না। চোখের পানিতে গারে হিরাতে কাঁদতে শুরু করলেন। বন্ধুরা আমার, বলা বাহুল্য কথায় এতটুকু, আজকে আমি আমার কাজ খুঁজে পেয়েছি না। আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, মাত্র দুটি প্রশ্ন করেন। আমি আর আপনাদেরকে নতুন কিছু সবক দিচ্ছি না। আজকে থেকে একটা কাজ করেন, একবার নির্জনতা অবলম্বন করেন, আর দুটি কথাকে নিয়ে একবার গবেষণা করে দেখেন। নিশ্চয় আল্লাহ আপনার আমার জন্য হেদায়েতের দ্বারকে উন্মুক্ত করে দেবেন। সেটা কেমন? দুটি জিনিস একবার একা একা বলেন। সবাইকে বলছি, যার বিবেকের চেতনতা আছে তাকেই বলছি। একবার এই কথাটা আপনারা আমল করবেন, আর কিছু করতে হবে না। আমলটা কি? রুকু সাজদা নয়, তাসাহুদ নয়, উজু নয়, গোসল নয়। বিশ্বনবী যেটা করেছিলেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখছেন, জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী ধ্যানের সঙ্গে চিন্তা করেছিলেন, আমি কে, আমি কেন। একে যদি জিজ্ঞাসা করা হয় ওই দুটি কথা, আমি কে, ই বলবে আমি চশমা। আমি কেন, ছোট অক্ষরকে বড় দেখাবো। আমি কে, আমি মোবাইল। আমি কেন, তো আমি দুই বন্ধুর সঙ্গে কানেক্ট করে দিব। আমি কে, না আমি ফ্যান। আমি কেন, না আমি হাওয়া দিব। আমি কে, না আমি কলম। আমি কেন, না আমি লিখা দিব। এখন আমরা নিজেদেরকে বলি, আমি কে, আমি কে, আমি কে, কেনটা পরে হবে। আমি কে, সবাই 3-4 সেকেন্ড আপনাদেরকে গবেষণা করতে দিলাম। সকলের মগজ আছে, সকলের গবেষণা করার মতো জ্ঞান আছে। বিশ্বনবী যে কারণে গারে হিরাতে উঠেছিলেন, লিফটে উঠেননি। একদম 2500 ফুট উঁচু, 1 ঘন্টা লেগে যাবে উঠতে। তো বিশ্বনবী লিফটে উঠেননি,
খরচ পাহাড়ের ভিতরে উঠেছেন, কোনো নামাল নয়, এরকম খরস্রোর পাহাড় সেই বেয়ে উঠেছেন। কে তুলেছিল? কে তুলেছিল? গবেষণা পৌঁছে দিয়েছিল। আমি কে? আমি কে? এখানে যতগুলি লোক বসে আছি, জোরে বলবেন না, একদম দিলের ভিতরে অন্তত নিজেকে বলেন, আমি কে? আমি কে? আমার পরিচয় কি এই পৃথিবীতে? আমাকে কে পাঠালো? আমি কার কারণে এলাম? কে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে? এই গবেষণাটা করবেন তো দেখবেন তিনখানা কথা আপনার বিবেক আপনাকে বলবে। এক নম্বরে আমি কি? আমি আল্লাহর গোলাম, এটা আমার প্রথম পরিচয়। দুই নম্বর আমি কে? না আমি হযরত আদমের সন্তান, আমি কুত্তার পেটে হয়নি, আমি শূকরের পেটে হয়নি, আমি গরু গাধার পেটে হয়নি। আমি যে পৃথিবীতে এসেছি, আমার রব আমাকে মানুষের পেটে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমি কে? মানে আমি আদমের সন্তান। প্রথম নম্বর, এক নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম। দুই নম্বর পরিচয় আমি হলাম আদম সন্তান। নাম্বার তিন, আমি কে? এটা আরেকবার বলেন, আমি কে? তো আমার আপনার বিবেক বলবে, হতভাগা, তো তিন নম্বর পরিচয় হচ্ছে এই পৃথিবীতে তুই হলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। আমাদের পরিচয় তিনটি। আর ওই ধারে বসে বলে রেখে দিয়েছি জমাতে, ঈমান বড় মজবুত জিনিস। 2 মিনিট পর কাজে লাগবে ও কথাটা। তাহলে এখানে যতগুলি লোক বসে আছি, আমাদের পরিচয় হলো তিনটি। এক নম্বর হলো আমি আল্লাহর গোলাম। তাহলে আমাকে আল্লাহ এখানে পাঠিয়েছেন, আমাকে পাঠানোওয়ালা আল্লাহ, অন্য কেউ নয়। জি ভাই, আজকে আমাকে কমিটির ছেলেরা নিয়ে এসে স্টেজে তুলেছে, চেয়ার দিয়েছে, মাইক দিয়েছে। তা আমি জিজ্ঞেস করছি, কি করবো জি? আমি জানি না কেন আমাকে দাওয়াত করা হয়েছে, আমি সেই কাজ করতে শুরু করে দিয়েছি। আপনি একটা ভালো কারিগর, আপনাকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে দেয়া হলো, তা আপনাকে বলতে হবে কি করতে হবে? জানি না। তাহলে আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আমি অন্য কারোর গোলাম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার প্রথম কাজ কি? আত-তাইবুনাল আবিদুন। মানুষ রে, ভুল করতে করতে তুমি অনেক দূর চলে গেছ, তুমি তওবা করে নাও এবং আমি রবের তুমি গোলামি করো, ইবাদত করো। অতএব আমি কে? আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আমার ঈমান, আমার আকীদা সম্পূর্ণ আল্লাহর উপরে থাকবে। এই পৃথিবীতে সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, আমার দোকানে লাভ লসের মালিক আল্লাহ, আমার ভাগ্যে সুখ শান্তির মালিক আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। আমি কে? না আমি আল্লাহর গোলাম। আমি কেন? না আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। আল্লাহ বলছেন, নবী তুমি ওদেরকে বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। হে আমার নবী, তুমি ওদেরকে বলে দাও, আমার আয়াতকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, আমার গোলাম আমি ছাড়া অন্য কারো যেন ইবাদত না করে। মাশাআল্লাহ, আপনাদের এলাকা সম্পর্কে আমি যথেষ্ট অবগত।
এই এলাকাতে আমাদের এলাকার মতো অত জমজমাটি শিরক নাই, তবে ব্যবহার জগতে অনেক মুশরিক দেখা যায়। আমি আল্লাহর গোলাম, এই গোলামিত্ব থেকে আমাকে কেউ সরাতে পারবে না। কিন্তু আজ মানুষ আল্লাহর উপরে বিশ্বাস কতটা আছে? দোকানকে মাবুদ মনে করে নিয়েছে, ব্যবসা আমাকে খেতে দেয়, বাগান আমাকে খেতে দেয়, আমার রুজির মালিক আমার দোকান, আমার রুজির মালিক আমার বাগান, আমার জমি, আমার চাষ। কিন্তু না, প্রকৃত মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মতো গুনাহ করবে, আল্লাহ ছাড়া অন্য কার উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কার উপরে সে নিজের জিন্দেগির ভরসা করবে, সাজদা করবে, এই শিরকওয়ালা ব্যক্তিকে জীবনেও আল্লাহ জান্নাতে দেবেন না, এদের জাহান্নাম হবে ঠিকানা। অতএব আমার আল্লাহ বলেন তুমি তোমার পরিচয়ের প্রথমেই তুমি পেয়ে গেছো, তুমি হচ্ছ আদমের সন্তান, তুমি হচ্ছ এক আল্লাহর গোলাম। যে আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কারো গোলামি করা যাবে না, কারো কাছে দাসত্ব স্বীকার করা যাবে না, যা কিছু করা যাবে তো আল্লাহকে কাছে চাইতে হবে। যেহেতু আমি তওবা করনে वाला, আমি ইবাদত করনে वाला, আমি প্রশংসা করনে वाला, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, আমি রুজু होने वाला, আমি গুনাহ থেকে ফিরে আসনে वाला, আমি রুকু করনে वाला, আমি সাজদা করনে वाला। আমি যখন মসজিদে যাব আল্লাহকে সাজদা করব, আল্লাহর কাছে অবনত মস্তককে নামিয়ে দিব, সারেন্ডার হয়ে যাব। আমি এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তিনি বলেন আমার মাবুদ, তাকে ছাড়া আমি অন্য কোনো পূজা করতে পারবো না। আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে। জি, মাদার নাম শুনেছেন? আপনারা শুনেননি? ইংরেজিতে বলে মাদার মানে মা, এরা ইংরেজি বলে না। 4টা বাঁশ কেটে নিয়ে আসবে, 2টো বড় 2টো ছোট, যাকে ভালো করে গোসল করাবে, ওইটা ওদের পিরসাব হয়ে গেল মাদার। সেই বাঁশগুলোকে আতর খুশবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে। ওই বিয়েতে ভোজ হবে, গাঁকে গাঁ, এমন একটা ঘর নাই যে ঘরে 10টা 20টা কুটুম আসেনি। মাদারের বিয়ে, এই 4খানা বাঁশ মাজারে রেখে দিয়েছে, ওদের বিয়ে হবে। প্রতি বছর বিয়ে হয়, বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে। আজ হলো না, তার সামনে বছর হবে। এই করে চলছে 60-70 বছর ধরে। এই মুসলমান সেই বাপ মাদারের কাছে চায়, পীরের কাছে চায়, গাউসের কাছে চায়, কুতুবের কাছে চায়। জি, খাজা বাবা, দাতা বাবা, পীর বাবা, এদের বাবার শেষ নাই। আল্লাহ বলছে এর থেকে সাবধান। তুমি তোমার পরিচয় প্রথমেই ভেবে নাও তুমি আমার গোলাম, আমি ছাড়া তোমার কারো গোলামি করা চলবে না। জান চলে যাবে, মরে যাব, তো আল্লাহর গোলামি ছাড়বো না। আল্লাহর নবী বলছেন, মাআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ রে, যদি তোমাকে কেটে পিস করে দেওয়া যায়, কিংবা যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তবে যেন তুমি এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করবে না। আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহি আকীদার মধ্যে এনে দিয়েছে। কিন্তু জানেন, আমাদের কিছু কাবিরা গুনাহ আছে। শয়তান দেখবেন
সাহাবীরা প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ বিবাদ কম রয়েছে, অগ্নি পূজকদের ভিতরে, মুশরিকের ভিতরে, মাজুসির ভিতরে, সূর্য পূজকের ভিতরে, মূর্তি পূজকের ভিতরে এদের আপসে কলহ বিবাদ কম রয়েছে, কিন্তু যারা সহি আকীদায় রয়েছে, যারা সূর্য পূজা, কবর পূজা, মাজার পূজা করে না, এদের আপসের ভিতরে সব সময় যেন ঝামেলা কলহ বিবাদ লেগে রয়েছে। বিশ্বনবী উত্তর দিয়েছিলেন, এটা হলো সব থেকে ভালো প্রতীক চিহ্ন। বলে কেন? যারা কবর পূজা করে, যারা মাজারের পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা গাছের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা সূর্য পূজা করে, পহেলা বৈশাখের পূজা করে, শয়তান জেনে নিয়েছে এদের পেছনে আর মেহনত করে লাভ নাই, এরা মূলেই মরে গেছে, এরা আমার জাহান্নামের সঙ্গী হয়ে গেছে। কিন্তু যে কটা সহি আকীদায় আছে, এরা তো আর কোনোদিন পূজা করবে না, এদেরকে লাখ টাকা কোটি টাকা ঢেলে দিলেও মূর্তির কাছে মাথা নামো করবে না, এরা মাজারের কাছে যাবে না। তাহলে এদের ভিতরে কলহ বিবাদটা লাগিয়ে রাখে। আপনার শিরকের পরে বড় গুনাহ হলো কাতল কিতাল করা, এরা মার্ডার করবে, বড় বড় গুনাহতে ফেসে যাবে। যেমন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে শিরকে থেকে, কিন্তু পরোক্ষভাবে ঘুরিয়ে আমরা নাক ধরছি, আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করি না। আল্লাহর একটা আয়াতকে কেউ যদি তাওয়াক্কা না করে, ফুক দিয়ে উড়িয়ে দেয়, ওই লোকটা মুসলিম থাকতে পারে না। সে কখন অজান্তে ইসলামের বাইরে চলে গেছে, ও লোকটা বুঝতেই পারছে না। শয়তান আমাদেরকে এমন কাজে লাগিয়ে রেখে দিয়েছে। গাজীনগরের লোক, জোরে চিল্লাইতে হবে না, ছোট ছোট করে শব্দ দিয়ে উত্তর দেন। গোটা কোরআনের একটা আয়াত ভুল আছে? গোটা কোরআনের একটা আয়াত আল্লাহ যা দিয়েছে তার মধ্যে আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছে, আমাদের প্রয়োজনের বাইরে দিয়ে দিয়েছে? কথা হ্যাঁ না বলে না? যা আছে তা সব সত্য, একবার বলেন সত্য। তাহলে আয়াতে যেখানে ফারাইজের কথা আছে, বাপ মায়ের জমি বেটা কত পাবে, বেটি কত পাবে, ওইটি ভুল, আবার হ্যাঁ না বলে না? তাহলে বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখে কেন ডিহিবাড়ি? পরোক্ষভাবে কত বড় গুনাহ করছে। আল্লাহর কালাম পাককে সরাসরি মানতে পারছে না, আঙুল দিয়ে ফুঁক দিয়ে উড়িয়ে দিল। আল্লাহকে বলতে চাইছে, আল্লাহ তুমি বোঝো কম, বেটি নিয়ে চলে যাবে, তার থেকে বেটাকে জমিটা লিখে দিই, জায়গাটা লিখে দিই। মান কাতা মেরা আশা ওয়ারিসিহি কাতা আল্লাহু মেরা আশা ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। এই লোকগুলি কোথায় যাবে? আপনাদের গাজীনগরের লোক এরকম কাজ করে না, আলহামদুলিল্লাহ। না, গাজীনগরের লোক এরকম কাজ করবে না। এত বড় মাদ্রাসা আছে যে ছেলেকে ফাঁকি দিয়ে বেটা, মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে ডিহিবাড়ি লিখে দিল, এ কাজ করবে না। হ্যাঁ, মাসের মেম্বাররাই করে রেখেছে স্যার, বলছে প্রতি মাসে করে, বলছে নাকি? জি। তাহলে দেখেন, শিরক করে না, কিন্তু আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করে না। এদের হাতে একটা লাল কালি দিতে হবে, সূরা নিসার ফারাইজের আয়াতটা বের করে দিয়ে বলতে হবে কেটে দে, কেটে দে লাল কালি দিয়ে, দিয়ে বল, আল্লাহ তোমার ব্রেন বুদ্ধি কম, তোমার থেকে আমি বেশি বুঝি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন, আয় আয় আয়, যেদিন তুমি রেজিস্ট্রি অফিসে সই করেছ সেই ডেটই তোমার জান্নাত তবদিল হয়ে চলে গেছে তোমার বেটির কাছে। ও পাগলের দল, তুমি জান্নাতের আশা আর করিও না। এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর গোলাম। এরা মূর্তি পূজা করে না, এরা গাছের পূজা করে না, দেবদেবীর পূজা করে না,
এরা মাজারের পূজা করে না, আগুনের পূজা করে না, সূর্য পূজা করে না, এরা মনের পূজা করে। এদের মন হলো এদের আল্লাহ, এদের মন এদের আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতকে মানতে পারছে না। এর জন্য আমাদের প্রথম পরিচয় হলো তুমি কে? না আমি আল্লাহর গোলাম, আমি গোলামি করব আল্লাহর। আল্লাহর হুকুমের বাইরে পা রাখবো না, আল্লাহর হুকুমের বাইরে পায়ের পদস্খলন আমার ঘটবে না। আমি সম্পূর্ণ আল্লাহর আইনের উপরে চলবো, আল্লাহর আইনের বাইরে আমি যাব না। আমার যতটা সম্পত্তি আছে আমি মরে যাব, আমার মিরাসের মালিক যারা হবে ওয়ারিস, তারা সম্পত্তি বের করে আল্লাহর কালাম পাককে সামনে রেখে নিশ্চয়ই তারা তিলে তিলে ভাগ করে নেবে। কিন্তু যখনই আমি এই কাজটা করে দিয়েছি, হে আমার বন্ধু, আমি আপনাকে জাহান্নামী বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নাই। তবে বড় বড় মুফাসসিরিনরা বলছেন, পৃথিবীর বুকে যদি জীবিত কোনো জাহান্নামী দেখবে তো ওই লোকটাকে দেখো যে নিজের মিরাসের ওয়ারিসকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি জায়গা লিখে দিল। যতদিন বেঁচে আছে আরামে আছে, যেদিন মরবে সেদিন ওই লোকটা জাহান্নাম ছাড়া জায়গা হবে না। হয়ে গেল আল্লাহর গোলাম। এটা আমাদের ক্লিয়ার নাই, কমপ্লিট নাই। প্রথম পরিচয়টা ভুলে ভরা পরিচয়টা। আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিতে পারলাম না। নাম্বার দুই আমি কে? নামি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর 3 নম্বর হলো আমি আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আমি কার সন্তান? আমি আদমের সন্তান। আমাকে আল্লাহ গরুর দলে লাইনি, আমাকে মহিষের দলে লাইনি, আমাকে ছাগলের সিলসিলাতে লাইনি, নেয়নি আমাকে কুত্তাতে শুকুরে। আমাকে আল্লাহ আদমের সিলসিলাতে পৃথিবীতে নিয়েছে। আমি হলাম আদম সন্তান। তাহলে আদমটাকে, আমার বাবাটাকে, সে কত দামি! তিনি হলেন সৃষ্টির সেরা। এমনকি ফেরেশতাদের থেকেও মূল্য হলো আদমের। যে গরু, ছাগল, ভেড়া, জিন, যে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে 1 নম্বরে হলো আদম সন্তান। এর উপরে কোনো মাখলুক নাই, এর উপরে কোনো দামি কেউ নাই। তাহলে আমি এই পৃথিবীর বুকে সব থেকে দামি মখলুকের সন্তান। একটা উদাহরণ দিব। এটা গাজীনগর, এখানে 20টা ফ্যামিলি বাস করে। 20-50টা ফ্যামিলি এখানে বাস করে গাজীনগরে। তার মধ্যে একটা ফ্যামিলি আছে, গোটা ফ্যামিলিটা শিক্ষিত। তাদের যে দাদু, সে হচ্ছে বড় শাইখুল হাদিস। দাদুর 5টা বেটা, বাচ্চা ছাড়া সবগুলোই শাইখুল হাদিস। তাদের ছেলেরা 20-25টা যায় আছে, সব আলিম। ফ্যামিলিটাকে এলাকার লোক বলে মুলবি ফ্যামিলি। তার মানে তারা ভালো ফ্যামিলির মানুষ। ওই ফ্যামিলির একটা ছেলে ক্লাস 6-7 পড়ছে, হয়তোবা মাধ্যমিক পাস করে সেও মাদ্রাসা যাবে চিন্তা করেছে। তো ও যখন গায়ে ঘুরবে ওর চালচলন আলাদা হবে। অন্য ফ্যামিলি, ডাকাত ফ্যামিলি, লুচ্চা ফ্যামিলি, জুয়ারি ফ্যামিলি, মাতাল ফ্যামিলি ছেলেদের মতো ওর হবে না। ওর পেছন দিকে একটা টান থাকবে, কি আমি হলাম আলেম ফ্যামিলির ছেলে। ও ওইখানে তাস চলছে যাব না, ওইখানে জুয়া চলছে যাব না, ওইখানে লুডু চলছে যাব না, চায়ের দোকানে বসবো না, 1 কাপ চা খাবো চলে যাব। তার চাল চলন আলাদা হবে। তো এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন
গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, শিয়াল, বাঁদর, বাঘ, ভালুক, ঘোড়া, মহিষ দিয়ে তার ভিতরে একটা দল আছে মানুষ। যদি কেউ নিজের পরিচয় নিজে জানে, তখন সে নিজেকে মনে মনে বলবে, কুত্তা মরার কাছে থাকবে, আমি যাব না। শূকর ড্রেনে থাকবে, আমি ওখানে থাকব না। কারণ আমি আদম সন্তান, সৃষ্টিকুলের সেরা। শুধু তাই নয়, গরু ছাগল যেদিকে যাবে আমি যাব না। আমি তো তাদের মতো প্রাণী পৃথিবীতে নয়, আমাকে উন্নত মানের বানানো হয়েছে। আমি তাসের আড্ডায় যাব না, আমি সুদের কাছে যাব না। আমার বাপ ছিল নবী, আমি আদমের সন্তান, মানে নবীর সন্তান। বিদায় আমার চাল চলন নবীর ফ্যামিলির মতো হবে। আমি উঁচু নিচু করতে পারবো না। অর্থাৎ পৃথিবীর যত নোংরা জায়গা আছে, যে নিজের পরিচয়ের বুঝ পেয়ে যাবে, ওই লোকটাকে ওই নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাসের আড্ডায় পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, মেয়েদেরকে বেহায়াতে পাওয়া যাবে না, সুদের আড্ডায় পাওয়া যাবে না। কারণ তার বুঝে এসে গেছে, আমি এমন একটা মানুষের সিলসিলায় পৃথিবীতে এসেছি, আমি আদমের সন্তান, অর্থাৎ আমি নবীর সন্তান। আমার দ্বারা ভুল হতে পারে না। ভুল হবে আদম সন্তানের, কিন্তু আমি নোংরামিতে থাকব না। তাহলে আমাদের দুটো পরিচয় হয়ে গেল। পরিচয় দুটি কি? একটা পরিচয় আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আর দ্বিতীয় পরিচয়টা কি? আমি হলাম আদমের সন্তান, পৃথিবীতে নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না। নাম্বার 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি হলাম উম্মত, আমি হলাম শ্রেষ্ঠ উম্মত, এমন একজন নবীর আমি উম্মত, যে নবী নবীদের নবী, আমার নবী আপনার নবী, নবীদের নবী, নবীদের ইমাম। তার দাম কত, তার মূল্য কত? একবার যদি আমি ভাবি আমি শেষ নবীর উম্মত, আমার দাম অনেক বেশি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে মজবুত উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা কেন শ্রেষ্ঠ উম্মত? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এর জন্যই তুমি শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে যত নবী এসছেন, এই জায়গাটা একটু বুঝেন। সমস্ত নবীর উম্মতকে কম শব্দ ব্যবহার করেছে আল্লাহ কোরআনে। কমে লূত, কমে হুদ, কমে সলে, কমে ঈসা, কমে মুসা। কম, কম মানে গোত্র গোষ্ঠী। এটা কেন বলেন আল্লাহ? তাবলীগের কাজ পাবলিকের লয়, তাবলীগের কাজ পাবলিকের নয়। তাবলীগের কাজ করবে নবীতে, আর কম তার সাহায্য করবে। আর শেষ নবীর উম্মতকে উম্মত বলা হলো কেন? শেষ নবীর উম্মতের কাজও বর্ণনা করে দেয়া হলো। আমরা দেখতে সুন্দর তাই জি না? তাহলে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে আছি তাই আমাদের দাম জি না? তাহলে আমরা নবী এখন নাই, এই অবস্থায় আমরা জীবন কাটাচ্ছি, তার মূল্য না? তাহলে আমাদের কি হাত পা বেশি মজবুত অন্য উম্মতের থেকে? তাও না।
তাহলে আমাদের দাম কেন অন্য উম্মতের থেকে বেশি? আল্লাহ বলছেন তোদের দাম বেশি দুটি কারণে। একটা হলো তা'মুরুনা বিল মারুফি, আর একটা হলো তানহাউনা আনিল মুনকারি। তোরা সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। এরই জন্য তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি। অতএব কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন-নাসি, তোরা হলি শ্রেষ্ঠ উম্মত। তোদেরকে আমি বেছে নিয়েছি, তোদেরকে আমি মানুষের ভিতরে পাঠিয়েছি। কেন? তা'মুরুনা বিল মারুফি, তোরা সৎ কাজের আদেশ করবি, ওয়া তানহাউনা আনিল মুনকারি, এবং খারাপ কাজ থেকে তোরা মানুষকে রুখবি। দেখেন কাজ বেরিয়ে এলো আমাদের এতক্ষণে। আমাদের কাজটা এতক্ষণে বেরিয়ে এলো। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? না আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব, এর জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনে বলে দিলেন। তাহলে এই যে প্রথম যে কথাটা আমি বলেছি, কথাটা কি ছিল? প্রথম কথাটা ছিল আমার পরিচয়টা আমি নিজে জানি। লোকের তো দিকে সারা জীবন তাকালাম, নিজের দিকে কতক্ষণ তাকালাম? তাহলে আমার পরিচয়টা আমি এতক্ষণে পেয়ে গেলাম। আমি হলাম আল্লাহর গোলাম, আমি আদমের সন্তান, আর আমি শেষ নবীর উম্মত। শেষ নবীর যে কাজ আমার সে কাজ। আমাদের কাজ অন্যগুলো বুঝে আসে, কিন্তু এটা বুঝে আসে না। আল্লাহ বুঝে আসে না বলে ক্লিয়ার বলে দিলেন, তোরা সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। এই জন্যই তোদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন। একটা বাচ্চা ছেলে, 3 বছর 4 বছরের ছেলে, আব্বার সঙ্গে দোকানে যায় বাড়ি আসে, দোকানে যায় বাড়ি আসে, চকলেট খায়, ভাজা খায়, চিপস খায়, বিস্কিট খায়, আব্বার সঙ্গে যায়, কেক খায়, চলে আসে। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, মাধ্যমিক পাস দিল, দোকানে গিয়ে বসে আছে, পড়াশোনা করছে, একটা কাপড় চোপড় লাগলো, চলে এলো। মাধ্যমিক পাস করে ফেলেছে, 3 মাস বাড়িতে বসে আছে, ছেলে যোগ্য হয়ে গেছে। আব্বা বলছে চ বেটা দোকান যাই, দোকানটা খোল। দোকানটা খুলে ঝাঁটফাট দিয়ে বসলো। আবার দুপুরে গেল ভাত টাত খেয়ে, তো বাপ তখন একটু রেস্ট করার জন্য ক্যাশ বাক্সের উপরে মাথাটা দিয়ে হালকা করে চোখটা লাগিয়ে আনছে। এমন সময় একটা খরিদ্দার এসেছে, এসে বলছে গামছা আছে গো, লুঙ্গি আছে? বলে হ্যাঁ আছে। বসে। কি লুঙ্গি নেবে? বলে লাট্টু। দিলে বের করে। লুঙ্গিটা ভালো, পছন্দ হলো। কত দাম? 800। তখন দোকানদার বলছে, খরিদ্দার বলছে বাবা 750 হবে না? 700 হবে না? বলে চাচা বলিয়েন না, কম্পিটিশনের বাজার, আজকাল ব্যবসা করে লাভ আছে। যাক আপনি পুরাতন মানুষ, 5 টাকা কম দেন কি 10 টাকা কম দেন। দিয়ে 790 টাকায় বেচে দিলে। ও বেচে দিয়ে টাকা নিয়ে পকেটে রাখলে, তো বাপ বুঝে নিলে ছেলে আমার কাজ বুঝে নিয়েছে। এরপরে পরের দিন চাবিটা দিয়ে বলছে তুই দোকানটা খোল, আমি আসছি। ঠিক ছেলে কাজ বুঝে নিছে। ছুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রির বেটা বসে আছে, বাপ একটু টিপিং করছে, ও তখন রেঁদাটাকে খুচুর খুচুর করছে। তার মানে ও বুঝে নিয়েছে ভবিষ্যতে আমাকে এই কাজটা করতে হবে। সবাই ঠিক কাজ বুঝে নিচ্ছে, নিজের ব্রেন দিয়ে বুঝে নিচ্ছে, কিন্তু আমার এখানে কাজ কি? আমি যে উম্মত নবীর, সেই নবীর যা কাজ আমারও তাই কাজ। তিনি ছেড়ে চলে গেছেন। হাজ্জাতুল বেদাতে বলেছিলেন, হে আমার উম্মত, তোমাদেরকে দায়িত্ব দিলাম আমার আনিত দিন,
আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাতে থাকবে। তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এত অলস, আমরা কাজ বুঝতে রাজি নই। আমরা কাজ বুঝতে রাজি নই। দেখেন আমরা কত গাফলতিতে পৌঁছে গেছি, যে আমার কি কাজ এটা আমি আর খুঁজে পেছি না। সবই পেছি দুনিয়ার ব্যাপারে, এদিকে পেছি না। এর জন্য আল্লাহ বললেন, তোদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবি এবং অসৎ কাজের নিষেধ করবি। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ কাজের কথা বলছেন ওখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনলেন, হযরতে আবু বকর যখন ঈমান আনলেন তখন সময়টা ছিল সন্ধ্যা। সন্ধ্যা ঠিক মাগরিবের সময় ধরেলেন, তখন তো 5 ওয়াক্তের নামাজ আসেনি। তো যাই হোক, সন্ধ্যার টাইমে ঈমান আনলেন। রাসূলের হাতে হাত দিয়ে তিনি কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখনো 24 ঘন্টা পার হয়নি। আবু বকরের বিজনেস কি ছিল? কাপড় গাঁঠি বেঁধে মাথায় করে ফেরি করে 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 বেচতেন। আবু বকর কাপড় মাথায় করে ফেরি করে বেচতেন। উনি বেচতে চলে গেলেন কাপড়, চলে এলেন মহাদেবনগর, গাজীনগর, এইভাবে সব ঘুরছে, হিজলতলা, আর কোথাও আর কোথাও আর কোথাও, টোবাবুর ঘুরে বেড়াচ্ছে এলাকার সব গ্রাম। সে এখন সকালে কাপড় নিয়ে গাঁঠি করে সেগুলোকে নিয়ে ঘুরতে বের হয়ে চলে গেছে। সন্ধ্যার সময় আবার ফিরছেন। বিজনেস করে যখন ফিরছেন তখন ঠিক রসুলের কাছে দেখা করতে আসছেন। কিভাবে আসছেন? 10টা লোক নিয়ে আসছেন। কয়টা? 10টা। এনে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি ঈমান এনেছি। আমি আবু বকর এখন 24 ঘন্টার মুসলমান। আমি সারাদিন দিন ইসলামের ওপরে আছি। ওই যে কাপড়ের বোঝাটা দেখছেন, এটা হলো আমার দুনিয়া। এটাকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় গলি গলি ঘুরেছি, গিয়ে 100 দিরহাম, 10 দিরহাম, 20 দিরহাম আমি এটা দুনিয়ার জন্য করেছি। এটা আমার দুনিয়া চলবে। ও দয়ার নবী গো, আর এই যে 10টা লোক দেখছেন, এরা ছিল মূর্তি পূজক। আমি 24 ঘন্টায় মেহনত করে 10 জন লোককে কালেমা পড়িয়ে আপনার কাছে নিয়ে এসেছি। এটা হলো আমার আখিরাতের ফসল। আমরা কেমন মুসলমান? তিনি যেদিন কালেমা পড়েছেন সেদিন তিনার কাজ বুঝে এসেছে। আমি যেমন ঈমানওয়ালা, আমি যেমন ইয়াকিনওয়ালা, দৃঢ় বিশ্বাসওয়ালা হলাম, ওই রকম যার কাছে ঈমান নাই, আমি ঈমানকে পুশ করব, আমি ঈমানকে তার কাছে পৌঁছিয়ে দেব, ঈমানের ট্রান্সফার দিতে থাকব, আর একটা একটা করে মুসলমান বানাতে থাকব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পর ঘর ছাড়বে এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহর দ্বীনকে আগানোর চেষ্টা করবে নিজের জান আর নিজের মাল দিয়ে, তার মানে ঈমানদার কোনোদিন স্থির বসে থাকতে পারে না। বিয়ে হয়েছে, এই হলো 1 মাস হলো, নতুন নতুন বিয়ে, আনন্দে দিন কাটছে। কাটতে কাটতে 1 বছর হয়ে গেল।
দুজন আছে, ওই রুমটাতে দুজনই আছে। 1 বছরটা এবার 2 বছর হলো, দুইজনই আছে। 5 বছর হয়ে গেল, 3 নম্বরটা আর আসছে না। 3 নম্বরটা হচ্ছে না মানে বাচ্চা নাই তাদের। যখন 5 বছরটা পার হয়ে যাবে, মেয়েটাও কাঁদবে, ছেলেটাও কাঁদবে। মেয়েটাও কাঁদবে, ছেলেটাও কাঁদবে। কেমন কাঁদবে? মেয়েটা বলবে, হায় আল্লাহ, একটা মেয়েকে মেয়ে হতে গেলে যা দরকার সব আমার মধ্যে আছে। ছেলেটা বলবে, হায় আল্লাহ, একটা ছেলেকে ছেলে হতে গেলে যা দরকার সব আমার কাছে আছে, কিন্তু 5টা বছর কেটে গেল, একটা সন্তান নাই। লোক ওদেরকে কি বলবে? বাঁঝা বাঁঝি, বন্ধা বন্ধে, সন্তান নাই। আর ওরা দুজনও বিছানায় শুয়ে আর শান্তি পাবে না, চোখের পানিতে কাঁদবে, আল্লাহ তুমি কি আমাদেরকে একটা সন্তান দেবে না? তোমার কাছে কি একটা সন্তান পাবো না? দিলের ভিতরটা ছটফট করবে। হাজি ভাই, 5 বছরে যদি এত ছটফিটি লেগে যায়, আমি আজকে কয় বছরের নামাজি, কয় বছরের ইমানদার? 20 বছরের ইমানদার, 40 বছরের ইমানদার। আমি 30 বছর কন্টিনিউ নামাজ পড়ি, আমার মসজিদ কামায় নাই 50 বছর, 60 বছর, 70 বছর। দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম, কিন্তু আমার মেহনতে, আমার পরিশ্রমে একটা বেনামাজি নামাজে ঢুকলো না, একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, একটা বেঈমান ঈমান পেল না। তাহলে 40 বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায় তার ভিতরকে উত্তাল করে দেয়। ঈমান এত স্পিরিট, সে বলবে বেঈমানকে ধরে নিয়ে আয়, তাকে ঈমান পুশ কর এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে চল। ঈমান মানুষকে স্থির থাকতে দিবে না, সে বেচैन হয়ে যাবে। সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ঈমানটা পৌঁছিয়ে দিই। তাই সে মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছেন সে 5টা কাজ করবে। ওয়াল্লাযীনা আমানু, সে ঈমান আনবে। 2 নম্বরে ওয়াহাজার, আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না, সে পাগলের মতো ধরে বেড়াবে। ওয়াজাহাদু, এবং জিহাদ করবে, মানে কোশিশ করবে, চেষ্টা করবে। কি চেষ্টা করবে? যে আল্লাহর দ্বীনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে। ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় দৌড়বে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবে। ইমানদারের 5টা গুণ। 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে ঈমান বাড়ানোর মেহনত করবে, 3 নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে, 4 নম্বরে নিজের জান, আর 5 নম্বরে নিজের মাল। এতগুলো নিয়ে সে আল্লাহর জন্য দিনের মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছে তাকে আমি লাভও দিব 5টা। 1 নম্বরে আদামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সব জায়গায় সে সফলতা পেয়ে যাবে। ভাই, সহজ করে বলতে গেলে বলা যায় আগামীতে ভোট আসছে। কোন ছেলে তৃণমূলের মেহনত করছে, কেউ কংগ্রেসের মেহনত করছে, কেউ সিপিআইএম এর মেহনত করছে, কিন্তু সব ছেলে
জোট করে লেগেছে সিপিএমকে জিতাবো, কংগ্রেসকে জিতাবো, কিছু ছেলে আছে তৃণমূলকে জিতাবো। যে পার্টি জিতে যাবে তার কাছে তার সম্মান বেড়ে যাবে। কেন? যে এর মেহনতে আমি পাস করলাম। তো আল্লাহ বলছেন, যখন তুমি আমার দ্বীনকে বাঁচানোর জন্যে আমার মসজিদে আমার গোলামকে টেনে নিয়ে এসে ঢোকানোর মেহনত করবে, তখন আমার কাছে তোমার সম্মান বেড়ে যাবে। ওই রকম বাড়বে যেমন এমএলএ এমপির সম্মান বেড়ে গেছে তাদের কাছে, তেমনি আমার কাছে তোমার ঈমান সম্মান বেড়ে যাবে। কেন না তুমি আমার দ্বীনের মেহনত করছো। আর কি হবে? ওয়া উলাইকা হুমুল ফায়েজুন, সব জায়গায় তুমি সফলতা পাবে। আজকে আমরা হাই রোডের ধারে বাস করছি, সবুজ সিগন্যাল আছে আর লাল সিগন্যাল। যদি সবুজ সিগন্যাল থাকে তো গাড়ি চলবে, লাল সিগন্যাল হলে গাড়ি বন্ধ, যেতে পারবে না। কেন? লাল সিগন্যাল। কিন্তু একটা গাড়ি আছে যে লাল সিগন্যাল মানবে না, বেরিয়ে চলে যাবে, সেই গাড়িটাকে অ্যাম্বুলেন্স বলা হয়। এর জন্য কোনো লাল সিগন্যাল নাই। ঠিক ওই রকম আল্লাহ বলছেন, যারা আমার দ্বীনের মেহনত করবে, লোকের দরজায় দরজায় দ্বীনকে পৌঁছাবে, তার জন্যে কবরে, হাসরে, পুলসেরাতে, মিজানে আর যত জায়গায় কঠিন রয়েছে কোনো রকম লাল সিগন্যাল থাকবে না। সে সব জায়গায় সফলতা পেয়ে যাবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে, সে জান্নাতে চলে যাবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম, আমার আল্লাহ বলছেন তাদের তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। তারা আরো কয়টা জিনিস পাবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, তাদের আল্লাহর তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও, তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, আল্লাহর শান্তির আওতাভুক্ত থাকবে। এবং তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে। আল্লাহর সন্তুষ্টি কত দাম! আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে একবার আপনার আমার দিকে তাকায়, তাহলে বন্ধুরে জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই রকম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট চিত্তে দেখবে। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন, আল্লাহ রাজি থাকবে। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তাদের ঠিকানা হবে এমন একটা জান্নাতে, যে জান্নাতটা সব সময় স্থিতিশীল থাকবে, যার ডেট কোনোদিন এক্সপায়ার হবে না। এখানে কি কি বললাম? এখানে বললাম তাদের উপরে তারা প্রথমে সম্মান পেয়ে যাবে আল্লাহর কাছে। যারা এই 5টা কাজ করবে, 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে ঘর ছাড়বে, 3 নম্বরে মানুষের দরজায় দরজায় ঘুরবে, 4 নম্বরে নিজের মাল, 5 নম্বরে নিজের জান, এইগুলো নিয়ে দ্বীনকে বাঁচানোর চেষ্টা করবে। তা আল্লাহ বলছে তাদের প্রথম নম্বর লাভ হবে, আমার কাছে তার সম্মান বেড়ে যাবে। শুধু সম্মান বাড়বে না, তাদের জন্য সমস্ত জটিল জায়গাগুলো আসান করে দিব, সব জায়গায় সফল কাম দেখবে। শুধু এটা নয়, তাদের রবের তরফ থেকে আর একটা সুসংবাদ রয়েছে, তাদের উপরে রহমত বর্ষিত হবে, তারা রহমতের আওতাভুক্ত থাকবে। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ তাদের উপরে রাজি থাকবেন এবং আমার আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেবেন, যে জান্নাতটা হচ্ছে স্থিতি জান্নাত। আজ আমার বয়স 53, আগামী বছর 54, কিন্তু জান্নাতে স্থিতি। সমস্ত গত বছরের আম এখন স্টোরে পাওয়া যাবে, কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। আর জান্নাতে কোটি কোটি বছর একই স্বাদ থাকবে, সেই জান্নাতে দেয়া হবে। সেই জান্নাতটা কেমন জান্নাত? যার তলদেশে রয়েছে নদী প্রবাহমান, পানি বইতে রয়েছে। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত 2 মিনিট একবার বলবো। আমি শুরু করেছিলাম কি দিয়ে? যে দৃঢ় বিশ্বাস, ঈমান এমন একটা মজবুত জিনিস, সেটা
যদি কারো হয়ে যায়, এসে যায়, সব কাজ আসান হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, উদাহরণটা মন দিয়ে শুনেন। একটা ছেলে মাথা পাগলা, রাস্তায় হাঁটছে। ছেলেটা কিন্তু এইচএসসি স্কলার ছিল, খুব ভালো রেজাল্ট করেছিল। হঠাৎ তার ব্রেনের গোলমাল, রাস্তায় হাঁটছে, ড্যান্স দিচ্ছে, একটা পায়ের জুতা নাই আর একটা আছে, উল্টা করে পড়েছে, বিরাজ করেনি, চোখে মেচিড়ি লেগে আছে, মাথায় চিরুনি করেনি, তেল মাখেনি, গোসল করেনি, বোতাম ঠিক মতো লাগায়নি। মানে ওর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা ভুল। এমন সময় বহরমপুরের ডাক্তার, ব্রেনের ডাক্তার এমনি করে তাকিয়ে দেখছে, ছেলেটার কি ব্যাপার রে, গোটা সমাজ ওর 100টা ভুল পেয়েছে। ডাক্তার ওকে নিয়ে গেল।